ও ছেড়ে দে, নাহলে তো উঠতে পারছে না। খেতে বলবো তো আমার খিদেতে পেটের নাড়ি চোচো করছে। কি করলি তুই? এই হচ্ছে মাংস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 9:15 হয়েছে, 9:15 হয়েছে এখন। আর আমি ঘুম থেকে উঠেছি আজকে তোমার প্রায় 6:30, মানে 6:10। হ্যাঁ, হচ্ছে কাকুকে দিয়ে আনতে দিয়েছিলাম মাংস। আর সোহান হচ্ছে বাড়িতে নেই। আর সোহান আজকে থেকে আর সকালে বাড়িতে থাকবে না, মানে সারাদিনই বাড়িতে থাকবে না। ও হচ্ছে একটা নতুন জায়গায় গিয়েছে। তো কোথায় গিয়েছে সেটা হচ্ছে তোমাদের সঙ্গে পরে বলবো। আর চলো, তো সকালবেলা অনেক কাজকর্ম করেছি। মানে ঘুম থেকে উঠেই আগে যেটা করেছি, ঠাকুরের ফুল তুলেছি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম আজকে সকালবেলা। আর ভাবলাম যে সকাল সকাল কাজটা করে নিই। তো এখনও পর্যন্ত এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আছে, তারপরে তোমার খাবার দাবার তো বাকি আছে সেগুলো। আর তো চলো, তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। এই হচ্ছে মাংস যেটা আনতে দিয়েছি। আজকে সোনুমা অরূপ আসছে, তো তার জন্য আজকে মাংস হবে। দাঁড়া, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিই। আচ্ছা দেখো, সব কাজ করেছি, থালা বাসন মেজে। আর আজকে আমার থালা বাসন মাজতে মানে অনেক হ্যাপা হয়েছে, কারণ তোমার থালা বাসন মানে বেসিনে জল জমে গেছিলো এর জন্য। আর এই যা এটা হচ্ছে সিলভার কাপ মাছ, তো এটা দিয়ে হবে তরকারি। আটা মাখানো আছে, কালকে রাত্রে মাখিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন ভালো করে একটু মাখিয়ে নেব। ফ্রিজে থাকলে না আটার এই অবস্থা হয়ে যায়, এর মধ্যে আরেকটুখানি আটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এই যে এবার হচ্ছে কড়াটা হোক গরম, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে করবো এটা। তো সকালে ভাবলাম টিফিনে হচ্ছে আলুর তরকারি, লুচি আর ডিম সিদ্ধ, এটাই থাক। তাই দেখো আমার ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো এখন যেহেতু ওরা আসবে, আগে রান্নাবান্না ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো। তরকারি ডিম সিদ্ধ হয়ে গেছে। এখানে রয়েছে মিমির ভাত, কড়া বসিয়ে দিয়েছি। এখানে মিমির খাবার হচ্ছে। সকাল থেকে যে কত কাজ করতে হয়, তো এখানে তেল দেবো কড়াইতে, দিয়ে হচ্ছে লুচি করবো। সোনামা এখন ফোন করে বলছে যে আলুর দম বানাতে। তাই বললাম তুই তো আমাকে আগে বলতে পারতিস, আমার আলুর তরকারি হয়ে গেছে। অরূপের যে আমার হাতে আলুর দম এত ভালো লেগেছে সেটা আমি কি করে জানবো। তাই বললাম আগে বলতে পারতিস, তাহলে আলুর দম বানাতাম। তা আমি ভেবেছিলাম যে প্লেন আলুর তরকারি করি আর হচ্ছে লুচি করি আর ডিম সিদ্ধ, এটাই প্ল্যান করেছি। কিন্তু ওদের যে আমার মানে আলুর দম এত পছন্দ হচ্ছে সেটা জানি না। তো সকালবেলা লুচি বানানো শুরু করে দিলাম। আর ওরা চলে এসছে প্রায়, মানে বাড়ির কাছাকাছি চলে এসছে। তো ভাবলাম যে চলো তাহলে লুচিটা করেই নিই, আমার লুচি করতে করতে ওরা চলেই আসবে। তো বেশিক্ষণ আর লেট করলাম না, ভেবেছিলাম যে ওরা আসলে গরম গরম বানিয়ে দেবো। তা ফোন করলাম, ফোন করে বললাম যে বললো আমরা চলে এসেছি। আলাম তাহলে ঠিক আছে, আমি খাবারটা বানিয়ে রেডি করি, ততক্ষণ ওরা কাজ করছি। আর ও বেরিয়ে গেছে, ওই দেখো। কি রে, তুই বেরিয়েছিস কেন? হ্যাঁ মিমি, চলে 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 চলে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। একা একা বেরিয়ে গেছে, একা মারবো মারবো। তুই মারবো, বদমাইশি করা, হ্যাঁ বদমাইশি করা, তার জন্য আমি লুচি করতে পারলাম না। এক্ষুনি আসছে, কে আসছে কে আসছে, এক্ষুনি কে আসছে। তুমি চলে যাবে আজকে, তুমি চলে যাবে? আসো আসো করে আসো। হ্যাঁ মিমি, এ মিমি কে এসেছে? ওরে বাবা, ওরে বাবা, কি আনন্দ। আহারে কতদিন, এই বটি বটি বটি। আরেকজনও তো এখনো দর্শন দেয়নি।
আরেকজনের দর্শন দেয়নি এখনো। এবার গন্ধ পেয়ে গেছে। কি আনন্দ, কোন দিকে যাবে? এ মা, কি করলি তুই? ভিডিও করতে গিয়ে আমার লুচি উড়ে যাচ্ছে। ও ও বাবা, কত কথা, কত কত, ইস কত কথা, কতদিন দেখিনি গো। আদর কর, এটা আদর কর। আরে কত কথা গো বেচারা। কার কাছে যাবে? দিশেহারা হয়ে যাচ্ছে, কার কাছে যাবে? একটু আগে ঘর থেকে বেরিয়ে চলে গেছে, একা একা কি ঘুরে বেড়াচ্ছে। এখন তোর মারবে। হ্যাঁ, তুই ছিলিস কোথায়? হ্যাঁ, ও আনন্দের টাকা এইসব মুখে নিয়ে খাচ্ছে। সোনামা আর অরূপকে বললাম তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। তো আমি চলে আসলাম রান্নাঘরে খাবার রেডি করতে সকালবেলা। আর সোনামা চলে গেল স্নান করতে, স্নান করে আসলেই খেতে দিয়ে দেবো। এই চলো খেতে বলবো তো, আমার খিদেতে পেটের নাড়ি চোচো করছে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এখন বাজে হচ্ছে তোমার 11টা। তো মানে কি বলবো, 11টার সময় রান্নাঘরে ঢুকে গেছি, গিয়ে রান্না করা শুরু করেছি। আর খেয়ে দিয়ে না একটুখানি বসেছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম, গল্প করে তারপরে রান্না করতে এসেছি। মানে কতক্ষণ বসেছি, 10 মিনিট মতন বসেছি, 10 মিনিট মতন ওদের সঙ্গে গল্প করেছি। তো ওরা এখন হচ্ছে দেখছি টিভি, আর ওদের খুব কষ্ট হয়ে গেছে, ভোরবেলা উঠেছে, এজন্য ওরা একটু রেস্ট করছে, একটু এসিটা চালিয়ে ঘরের মধ্যে টিভি চালিয়ে রেস্ট করছে। আর আমি হচ্ছে এদিকে রান্না করছি। আর চলো, তো আজকে হচ্ছে কি রান্না হচ্ছে, সিলভার কাপ মাছের ঝোল হচ্ছে, আর এদিকে মাংস। তো বেশি কিছু করব না জানো তো, বেশি কিছু করতে ভালো লাগছে না, খুব খাটনি হয়ে যাচ্ছে কেন জানি না। আমি না এখন আর পারি না, হাত পা খুব যন্ত্রণা শুরু হয়ে যায়। তো তারপরে মাংসটা কষিয়ে নিয়েছি। আর রান্না করতে করতে না তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি যে আমি না পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমরা যখন খেতে বসেছিলাম সেই ক্লিপগুলো না আর নেওয়া হয়নি জানো তো। খাওয়া দাওয়া করে তারপরে মনে হয়েছে যে ভিডিও তো নেওয়া হয়নি। তো তারপরে ওরা এনেছিল আনারস, তো সেই আনারসটা কাটতে বসলাম, সবাইকে একটু কেটে কুটে আনারস দিলাম। আর এই বছরে প্রথম ফল হচ্ছে খেলাম। আর চলো, তো ওরা হচ্ছে বেরিয়ে যাবে, এসছিল একটা দরকারে, সেই দরকারটা মিটলো না, তো ওরা বেরিয়ে যাবে। তো সুনমা এখন রেডি হচ্ছে, আর গুছিয়ে গাছিয়ে মিমিকেও নিয়ে চলে যাচ্ছে। মিমি আজকে চলে যাচ্ছে, মিমিকে আর দেখাতে পারবো না কোনো ভিডিওতে। আবার যখন মিমি আসবে তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখন মিমি অতিথি হয়ে গেছে, এখন শুধু আসে, কদিন থাকে, আবার চলে যায়। ইস্যু করি না, ইস্যু করি না। এবার তুই বাড়ি চলে যাচ্ছিস এমনি? হ্যাঁ, কি আনন্দ। হ্যাঁ, তখন করবে, ইস্যু করি না ওখান দিয়ে।
আচ্ছা আমি একটা কথা বলতে চাই, এটা কি আমার হাতে থাকবে? এটা হাতে থাকবে? ঢোকাও, দাদা তুই চলে যাচ্ছিস, সেটা আমার হাতে থাক। এবার তুই হাফ প্যান্ট পরে যাচ্ছিস। হ্যাঁ বসে পড়লো। বাবা ওর এখন আনন্দ কি, ও পাত্তাই দিচ্ছে, ভাবছে সবাই আছে, ও বুঝতে পারছে না যে ও চলে যাচ্ছে। মিমি টাটা, টাটা, একটা আদর করে দি, আসো আদর করে দি। ওরে বাবা আদরও করতে দেবে, আসো আসো একটু আদর করি। ছনটা তুমি চলে যাচ্ছ না? হ্যাঁ তুমি বুঝতে পারছো তুমি চলে যাচ্ছ? হ্যাঁ তুমি বুঝতে পারছো? ছনটা চলে যাচ্ছ, শন চলে গেল, যা শন চলে গেল, শন চলে গেল তাই দেখাচ্ছে। তোরা ছেড়ে দিয়ে চলে গেল মিমি। ও ছনটা চলে যাচ্ছ, চলে যাচ্ছ, কিরে শোবে আমার কাছে রাত্রিবেলা? হ্যাঁ রাত্রিবেলা কিরে শোবে? 20 টাকা ভাড়া আমার। ওরে বাবা ও উঠবে আগে। হ্যাঁ ও ছেড়ে দে, নাহলে তো উঠতে পারছে না। ইস গাড়ি পেলে হয় ওঠার জন্য পাগল। শুনো মা সামনে বস নাই। একজন পিছনে বস, একজন সামনে বস। টাটা মিমি, টাটা মিমি, টাটা। 3টে মিমি টাটা। হ্যাঁ আজকে ওরা চলে গেল মিমিকে বাড়ি রাখার জন্য, আজকে চলে গেল, কালকে আবার আসবে। তো চলো ঘরে যাই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ঘরে গিয়ে কথা বলছি। সারাটা দিন আজকে এত ধকল গেছে যে নিজের প্রতি যত্ন নেওয়ার সময়টুকু নেই। তখন হচ্ছে সুনমা চলে গেল, মিমিকে নিয়ে চলে গেল, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মিমি ছিল না এই কদিন, ও রাত্রিবেলা আমার কাছে শুয়ে থাকতো, সব সময় ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ও যতক্ষণ ছিল। আর ওকে নিয়ে বাইরে যাওয়া, খাবার বানানো এইসব ছিল। খুব খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে, এতদিন ছিল না। তারপরে সৌরভবাবু বলেছিল কদিন এসে থাকবে, ও থাকতে পারিনি, ওর একটু বাড়িতে অসুবিধা আছে, ওর জন্য ও এসে থাকতে পারলো না। আর আমি আজকে থেকে সারাটা দিন একা। মানে আজকে ছিল হচ্ছে আমার যে আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আমি সারাটা দিন খাটনি, আজকে 2-3 দিন ধরে এত খাটনি বেড়েছে সংসারে, এত কাজ এত কাজ, আমি পাগল হয়ে যাচ্ছি। কালকেও কাজ আছে, এখন যে একটু রাত্রে করে রাখবো, এখন আর পাচ্ছি না। তাও তখন হচ্ছে ওদেরকে পৌঁছে দিয়ে এসে ঘরে এসে বিছনা টিছনা ঝাড়লাম, তারপরে ঘর দূর ঝাড় দিলাম, কত জিনিস এদিক সেদিক পড়েছিল সেগুলো গোছালাম, এক এক গাদা থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো মাজলাম, মানে এক বড় গামলার 1 গামলা হবে, সেগুলো মাজলাম। এর জন্য এত কাজের চাপ ছিল আর ক্যামেরাটা অন করিনি। তারপরে আবার 6টা রুটি বানালাম, বানিয়ে নিয়ে এখন জাস্ট হাতে মুখে জল দিয়ে এসে বসলাম, তার মধ্যে সন্ধ্যা দিয়েছি, এতগুলো কাজ করেছি। আর আমার পায়ে না ভীষণ যন্ত্রণা করছে, আমার ওষুধটা ফুরিয়ে গেছে আর পায়ে খুব যন্ত্রণা করছে। আমার পায়ের যন্ত্রণাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, চোখ মুখের অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে। শুধু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছি,
ঘুম এসে গেছে, শরীরে এত ক্লান্ত, ঘুম এসে গেছে। এখন বাজে 8:30, 8:30 না 8:15 দেখা যাচ্ছে, ওই দেখো 8:15 বাজে। তো কী করবো, এখন একটু শুয়ে থাকি, এখন একটু রেস্ট করি। তো 8টার সময় হচ্ছে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর এখন বাজে 10টা। তো রুটি বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, যাতে করে ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ে।